আপনি কি ফ্রি রেশন পান? তাহলে এবার সেটা বন্ধ হতে চলেছে। করোনা কালের পর থেকে সরকার ফ্রি রেশনের সিস্টেম চালু করে, যার মাধ্যমে প্রতিটা রেশন কার্ডধারী তাদের রেশনের মাল বিনামূল্যে পেয়ে থাকে। কিন্তু এবার একটা খবর শোনা যাচ্ছে যে এই ফ্রি রেশন বন্ধ হয়ে সরকার রেশনের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা দেবে। এই ঘটনাটি কি এবং এই সুবিধা কবে থেকে চালু হতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, এখানে দেওয়া আছে রেশনের বদলে এবার টাকা দেবে সরকার, ফ্রি রেশন বন্ধ হবে। এই খবরটি নেওয়া হয়েছে জানতে হবে .in সাইট থেকে। খবরটির লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। রেশন ব্যবস্থা কি শেষের পথে? খাদ্য সামগ্রীর বদলে নগদ। ভারতের নরেন্দ্র মোদী সরকার কি রেশন ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটতে চলেছে? রেশনে বিনামূল্যে চাল গম দেওয়ার বদলে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা কি বাস্তবায়িত হতে চলেছে? সম্প্রতি নীতি আয়োগের একটি আলোচনায় এমন প্রশ্ন উঠে আসায় বিষয়টি এখন জোর বিতর্কের কেন্দ্রে। মঙ্গলবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর বসুকে নীতি আয়োগ তলব করেছিল। ডক্টর যোগেশ সুরির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠকে আলোচনা হয় রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে। তবে মূল আলোচনার ছত্রছায়ায় উঠে আসে আরেকটি বিষয়, সরকার কি নগদ হস্তান্তর নীতির দিকে এগোতে চাইছে? ডক্টর সুরি জানতে চান রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি প্রশ্ন করেন রেশনের চাল গমের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হলে তা কতটা সুবিধাজনক হবে। আপনি কি মনে করেন, এটা ভালো হবে নাকি খারাপ হবে? সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। বিশ্বম্বর বসু সরাসরি বলেন রেশনের বদলে নগদ দিলে মানুষকে বাজার থেকে সবকিছু কিনতে হবে, কিন্তু খোলা বাজারের দাম নিয়ন্ত্রণ করবে কে? এই প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব নীতি আয়োগের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে দাবি করেন বিশ্বম্বর। তার মতে নগদ অর্থ ব্যবস্থা চালু হলে মানুষ বাজার দরের ওঠানামার বিপদে পড়বে, কারণ সরকার আর দাম নিয়ন্ত্রণ করতে পারবে না। সোমবারই রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিশ্বম্বর বসু এবং লোকসভা সংসদ সৌগত রায়ের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। অমিত শাহ তাদের দাবি বিবেচনার আশ্বাস দেন, কিন্তু মঙ্গলবার নীতি আয়োগের ডাকা বৈঠকে আরো একটি বিতর্কিত প্রস্তাব উঠে আসে। ডিলারদের বিকল্প আয়ের উৎস হিসেবে উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়া যায় কিনা। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সরাসরি নগদ হস্তান্তরের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এর একটি বড় উদাহরণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বারবার বলেছেন এই ব্যবস্থায় ভূয় উপভোক্তাদের সংখ্যা কমানো এবং সরকারি ব্যয় হ্রাস সম্ভব। বিরোধীরা এই নীতির তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটি টাকার বিনিময়ে ভোট কেনার একটি ছল। নগদ হস্তান্তর মানুষকে তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল করে দেয়। নগদ হস্তান্তর বনাম রেশন সামগ্রীর বিতর্ক সাধারণ মানুষের জীবনযাত্রা ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তন হলে তার ফলাফল কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা সময়ই বলবে। তবে আপাতত রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশ জুড়ে কৌতূহল ও উদ্বেগ রয়েছে। এই পরিবর্তন সম্বন্ধে আপনি কি মনে করেন কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।